ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় এবং আমরা কিন্তু আপনাদের অপেক্ষা করছি সকল নারী বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে অথবা দেখছেন ফেসবুকে আপনারা আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ডটা কালেক্ট করে আমাদের স্ক্রিন থেকে সেটা সংগ্রহ করতে পারেন। সেটা করে আপনারা আমাদের কাছে এসে জুমে সরাসরি আড্ডা দিতে পারবেন। তিনজন চমৎকার বন্ধু আছেন, তাদের সাথেও যেমন গল্প করতে পারবেন তেমনি বৃষ্টি একটা মিষ্টি দিনে আপনার জীবনের চমৎকার একটা ঘটনার কথা যদি একটু সুন্দর করে বলতেই চান তাহলে আগে আগে চলে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। শেষের দিকে কিন্তু ওই যে এক লাইনে গল্প আর বলা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আমরা গান একটা শুনবো, তার আগে আমি একটু কুহেলি আপুর কাছে জানতে চাই যে এই যে একটা ব্যস্ত জীবন, এই ব্যস্ত জীবনের পরেও বৃষ্টিতে ভেজা হয় কিংবা কোনো একটা সময়ের বৃষ্টিতে ভেজার একটা চমৎকার স্মরণীয় দিনের কথা যদি আমাদেরকে বলেন। বৃষ্টি আসলে আমার খুব পছন্দ। বৃষ্টি আসলে আমার যেটা মনে হয় যে প্রকৃতি মনে হয় কেমন একটা স্নিগ্ধ রূপ নিয়ে হাজির হলো। আর আমি খুব চা প্রেমী একজন মানুষ। আমার মনে হয় যে বৃষ্টিটা যদি চলছে, বারান্দায় একটু বসে এক কাপ চা, সেই সাথে রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলাম, তাহলে ফ্যান্টাস্টিক হয়ে যায়। কিন্তু সেটা তো আসলে সম্ভব হয় না, কারণ জবে আমার যেতে হচ্ছে, সংসারে কাজ থাকে। সে তো এখনকার কথা, এখন একটু কিশোরী কালে ফিরে যাই। কিশোরী কালের কথা শুনি। আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো একবার বৃষ্টির সময় আমরা সব বান্ধবীরা মিলে আমি মন্নুজান হলে ছিলাম। আচ্ছা। তো সব বান্ধবীরা মিলে বৃষ্টির মধ্যে, আমি কিছুদিন আগে আপনাদের হল দেখে এসেছি এবং এটা খুবই আমার একটা উইক পয়েন্ট, আমার হল। তো সব বান্ধবীরা মিলে বৃষ্টিতে ভেজে একদম ক্লাস থেকে হলে গেলাম। হলে যাওয়ার পর মিস এমন বকাটা দিল, কেন এই ভিজে পুরোটা রাস্তা আসলাম, এমন হল সুপার মিস অনেক বকা দিয়েছিল। তো বৃষ্টি আসলে আমার ওই ভেজার কথা খুব মনে হয়, যে খুব লাফালাফিও করছিলাম ওই দিন এবং বকাটাও খেয়েছিলাম খুব। কিন্তু এটাই কিন্তু এখন বলতে গেলে মজা না, অনেক মজা পাই, এই কথাটা বলতে পারাটাও মনে হয়। আর আরেকটা বিষয় আমার খুব মনে পড়ে, ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন আমার খুব চিন্তা হতো। আমার বাবা বাইরে যখন থাকতেন, ভাইয়া বাইরে থাকতেন, আমি না খুব টেনশন করতাম। আমার এখনও বৃষ্টি হলে, বাবা চলে গেছেন 2008-এ, হঠাৎ আমার ওই সময়ের কথাগুলো মনে হয়। এখনও মনে হয় যে কে কোথায় আছে, কি করছে, কোথাও কারোর বিপদ হলো কিনা, এগুলো আমার ভেতরে খুব কাজ করে। এদিকে রিমঝিম আপু তো নিশ্চয়ই নিজের নামের যাতে মান থাকে সেই মান রাখতে নিশ্চয়ই খুব ভেজা হয়েছে। আমি একটা রোমান্টিক জিনিসই শেয়ার করব। আচ্ছা। সেটা হচ্ছে আমি ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে পারিনি, আমার বাবা একটু কড়া ছিলেন। তো কলোনিতে আমরা দেখতাম যে সব বাচ্চারা বৃষ্টির মধ্যে মাঠে খেলছে, তারপর খেলা শেষে বিশাল একটা পুকুর, সেখানে ঝাঁপাচ্ছে বৃষ্টির পানি, সব মিলে এত চমৎকার একটা ছিল, আবহ ছিল। আর আমি হচ্ছে মেয়ে হওয়ার কারণে নিজেকে নিয়ে কখনোই রিগ্রেট ফিল করি নাই, কিন্তু ছেলেদের ওই যে বৃষ্টির মধ্যে মাঠে কাদার মধ্যে ফুটবল খেলছে, খেলা শেষে পুকুরে যে ঘাট থেকে জোরে জোরে ড্রাইভ দিচ্ছে, এইগুলি দেখে আমার মনে হচ্ছে আমি কেন ছেলে হইনি, এই জায়গাটাই দুঃখ। আর বৃষ্টি আমার এত পছন্দ, আমি রবীন্দ্রনাথকেও প্রচণ্ড পছন্দ করি। ছোটোবেলা থেকে আমার হাতে খড়ি, আমি প্রথম বই যেটা শুরু করি গল্পগুচ্ছ। তো আমার ম্যারেজ ডেটা হচ্ছে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে। যাই হোক, বৃষ্টিতে ভিজতে পারিনি, সেই দুঃখটা থেকে যখন বৃষ্টি হতো, বাইরে বৃষ্টির সাউন্ড, আমরা তখন ওয়াশরুমে ঢুকে ফ্লোরটা বন্ধ করে দিতাম যেখান দিয়ে পানি পড়তো, শাওয়ার জোরে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবতাম যে বৃষ্টিতে ভিজছি। আর বড় হওয়ার পরে এখন তো কোনো ব্যারিয়ার নেই, এখন আমি, হাজব্যান্ড, বাচ্চা, আমরা বৃষ্টি দেখলে লোকজন ঘরে থাকে, আমরা তিনজন বের হয়ে যাই হুড খোলা রিক্সায় ভিজি, বাচ্চা ভেজে, হাজব্যান্ড ভিজে, আমিও ভিজি, খুব মজা লাগে আমাদের। কি চমৎকার, এটাই তো ফ্যামিলি গোল, তাই না? আর ফ্যামিলি সব, মানে আমার হাজব্যান্ডও আমার মতো সেম মেন্টালিটির, সো প্রবলেম হয় না। এখন আমার মনে হয় যে আমি অনেক স্বাধীন, মানে বিয়ে করে স্বাধীন। হ্যাঁ, বিয়ের পরে স্বাধীন হয় অনেক মানুষ। আপা অনেক কড়া ছিলেন, অনেক কিছুতে রেস্ট্রিকশন ছিল আমাদের, যার কারণে আমার এখন মনে হয় যে এখন বেশি স্বাধীন।
এটাও বেশ চমৎকার। আমি নিজেও এটাই আপু ফেস করেছি। আমি বিয়ের আগে কোথাও ঘুরতে যেতে পারতাম না। আমি বান্ধবীদের সাথে কখনো কোথাও যাই নাই। আমি কোথাও রাতে যে কোনো বান্ধবীর বাসায় রয়ে যাব সেই ঘটনাও আমার হয় নাই কখনো। তো এই জন্য এখন যেটা হয় যে এখন আমার মনে হয় যে অবশেষে আমি ঘুরতে যেতে পারছি, তো আমার জন্য এটা পজিটিভ। আমি শাওন আপু কোনো ঘটনা মনে পড়ছে দুই বান্ধবীর কথা শুনতে শুনতে? না আমার তো ওর কথা খুব ভালো লাগলো যে আর আমি আসলে তখনও স্বাধীন ছিলাম, এখনো স্বাধীন আছি। মানে স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারছে না। না আমি ভীষণ দুষ্টু ছিলাম ছোটবেলার থেকেই, এখনো দুষ্টুমি আমার কমে নাই। এটাই আমার কিন্তু আপনার চোখে মুখে সেই দুষ্টুমি দেখতে পাই। আর অনেক বৃষ্টিটা আমার পছন্দ না, মানে সবাই ঝিরিঝিরি বৃষ্টি পছন্দ, মানে একটু বৃষ্টি হলো থেমে যাক, মানে ওই থাকে না যে একদম কাদা পানি একদম মাখামাখি, এই জিনিসটা কেন জানি আমি পছন্দ করতে পারি না। আর আমার আছাড় খাওয়ার একটা রোগ আছে। তাহলে শব্দ আসলে আছাড়ে না আমি শুকনার মধ্যে দেখা যাবে এখান থেকে হেঁটে যেতে যেতে একটা আছাড় খেতেও পারি। ও বাহ। মানে এখন বৃষ্টিতে আমার কাদা টাদা নিয়ে ওই মানে এমনি যে শুকনো মাঠে আছাড় খায়, সেখানে বৃষ্টি হলে কত কি হতে পারে। একদম, আমি সাঁতার এর জন্য শিখেই নাই কখনো, আমাকে অনেক চেষ্টা করানো হয়েছে, কারণ পানির সাথে আমার খুব বেশি ভালোবাসা তৈরি হয় নাই। পানি আমার ভীষণ ভালো লাগে। আমার বর আবার খুব পানি পছন্দ করে, সে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, সমুদ্রের সামনে বসে থাকতে পছন্দ করে। তা আমি ওকে বলেছি যে সমুদ্র হলো বান্ধবীর মতন, এসে চলে যায়। আমার পাহাড় পছন্দ, স্থির থেকে যায় থাকে এবং বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম চেঞ্জ হয়। অসাধারণ, অনেক বড় বড় ফোঁটায় বৃষ্টি হয়, হঠাৎ ওয়েদার ঠিক আছে চুপ করে বৃষ্টি। পাহাড়ের এই ব্যাপারটা অসম্ভব সুন্দর। তাহলে সি ইজ ইওর গার্লফ্রেন্ড এন্ড পাহাড় হলো ওয়াইফ। পাহাড় তো এক এক সময় কালার চেঞ্জ হচ্ছে না, ড্রাই সিজনে এক রকমের, উইন্টারে এক রকমের, তো ওরকম। বাহ। এদিকে আমি একটা কথা জানাতে চাই, আপনারা সবাই জানেন যে লেডিস ক্লাবে আমাদের প্রযোজনায় জাকিয়া সুলতানা আপু আছেন, তাই নিয়ে কিন্তু এখন আমাদেরকে দেখছেন সরাসরি। তো তিনি যেহেতু টেলিভিশনে ঘরে বসে আজকে ছুটির দিনে একটা গানের আবেদন করে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে, শাওন আপু এসেছে বলে। শাওনও আসিল ফিরে, চমৎকার একটা গান, সেই গানটাই আপু শুনতে পারি কি? একদম একদম একদম। আর জাকিয়া আপুকে অনেক ধন্যবাদ, আমরা ওনাকে অনেক জ্বালাই কিন্তু উনি কখনোই রাগ করেন না। একদম না। এই গানটাও তো আসলে আজকের দিনে বৃষ্টির গান শুনতেও কিন্তু ভালো লাগছে। যতই আপনি বৃষ্টি অপছন্দ করেন, বৃষ্টির গানগুলো তো চমৎকার করে রটে নিয়েছেন, শিখে নিয়েছেন। অনেক সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু আমি অপছন্দ করি না, কিন্তু অনেক বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। হ্যাঁ, কিছু মানুষ আসলে ভাববে যে হয়তো আনরোম্যান্টিক, কিন্তু কিছু মানুষের জন্য তো সব ওয়েদার আসলে স্যুটও করে না, এটা একটা বিষয়। যেমন আমার কিন্তু বৃষ্টি ভীষণ পছন্দ। আমি ছোটবেলা থেকে যখন রেডিওতে কাজ করি, মানুষ আমাকে বলতোই যে অহনা শো করতে আসলে বৃষ্টি নামে। তো এরকম অসংখ্য ঘটনা আছে, কিন্তু এক ফোঁটা মাথায় পানি গেলেই সেদিন রাতে আমার জ্বর। তো আমার আসলে এত ভালোবাসার বৃষ্টি, কিন্তু বৃষ্টি আবার প্রেমের জায়গা থেকে কষ্টও দেয়। আর অহনাকে একদম অনিয়ারেই বলতে হয়, অহনাকে দেখে দেখে না আমি চোখ ফিরাতে পাচ্ছি, এত সুন্দর। মানে টিভিতে যে দেখি মাশাআল্লাহ, কিন্তু সামনাসামনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা তিনজনই ভীষণ কাইন্ড, তিনজন থেকে আমি চোখ সরাতে পারছি না। আওয়ার প্লেজার। একদমই তাই। এদিকে এখন যদি
রিমঝিম আপু যেহেতু একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, সেখান থেকে জানতে চাই যে বর্ষার থিমের জন্য আলাদা করে কোনো কাজ করা হয় কিনা, কিংবা বৃষ্টি দেখে অনুপ্রেরণা পেয়ে কোনো কাজ তৈরি হয়েছে, এমন কিছু আছে কিনা? বর্ষায় আমরা আমি নীল রঙের আমার জন্য একটা বানিয়েছি, আমার ছেলে মেয়ে সবার জন্য। সেখানে কদম ফুল দেয়া, উপর থেকে একটু বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ ভাসছে, এরকম আইডিয়াগুলি নিয়ে কাজ করি। বা সমুদ্রের ধারে কেউ একটা নীল শাড়ি পরে যাচ্ছে, নিচে এদিকে আকাশ, এরকম ধারণাগুলি থেকে হ্যাঁ আঁচলটা আকাশ, বা সমুদ্রের ঝিনুক টিনুক কিছু আঁচলে আছে, এরকম আইডিয়া করে করে অনেক কিছু করা হয় আমাদের। অ্যাকচুয়ালি কাস্টমাইজ অর্ডার হয় তো, আবার ক্লায়েন্ট যেরকম চান ওরকমও করে দেওয়া যায়। তার কল্পনাকেও আমরা রং তুলিতে আঁকতে পারছি, আবার আমাদের আইডিয়া যেটা সেটাকেও আমরা এক্সিকিউট করতে পারছি। যেমন আমারও দুটো শাড়িরই একদম নাম মনে হয়ে গেল, যেমন একটা হলো বাদলুদ্দিনের প্রথম কদম ফুল, এবং তার পরেরটাই হতে পারে সাগরের তীর থেকে। সাগরের তীর থেকে অসম্ভব সুন্দর একটা হয়। আর আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে রবীন্দ্রনাথের যে গানগুলি, নজরুলের গান, তারপর বেলা বোস, এরকম কবিতা থাকবে শাড়িতে, আঁচলে এরকম কিছু ছবি থাকবে। এই আইডিয়াগুলি নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। ওইটা প্যাটার্ন রাইট বলে একটা ব্যাপার আছে, ওইটা তখন আমরা একদম শুরুর দিকে, তো ওই আইডিয়াটা ছিল না যে কোন কিসে যেই কাজগুলি শেষ করা, মানে লিগ্যাল যে ব্যাপারগুলি ছিল ওগুলি পারিনি দেখে ওই কাজটা শুরু করিনি। বাট রিসেন্টলি অনেকে শুরু করেছে, এবং আমার খুব ইচ্ছা যে নীল একটা শাড়ি। অনেকেই এই কাজটা যেহেতু করছেন, এটা এখন আর তেমন কোনো কঠিন প্রসিডিউরও না, হ্যাঁ এখন করা যাবে। তো আমার মনে হয়েছে নীল একটা শাড়িতে এক কবিতা থাকবে, আঁচলে খুব সুন্দর করে ছবি থাকবে, রবীন্দ্রনাথের ছবি থাকতে পারে, খুব সুন্দর হবে। এটা মনে হয় আমি এই ধরনের একটা শাড়ি পরেছি, কারণ আমাদের গত বছর খুব সম্ভবত আগমনীতে কাজী নজরুল ইসলামের একটা লাল টকটকে শাড়িতে ওনার লেখা কবিতাগুলা দেওয়া, এবং আঁচলে ওনার বড় বড় 3টা ছবি ছিল। ওইটার একটু প্যাটেন্ট রাইট লাগে যে আমি যে কবির সাহিত্যিকের এটা ব্যবহার করব সেটা। হ্যাঁ, এটা টি-শার্টেও যায়, নিত্য উপহারে এটা করে আমার মনে আছে। আচ্ছা, এরকম বেশ কিছু ব্র্যান্ডই আছে যারা করেন। যেমন আমার একটা খুব পছন্দের কবিতা আছে রবীন্দ্রনাথের নমস্কার, সেখানে তারপরে তারে নমি এভাবে শুরু করে একটা পুরো কবিতার একটা অংশ আছে। যেহেতু আমার সেটা খুব পছন্দ, আমি ওইটুকু ছাপিয়ে নিয়েছি আমার শাড়িতে, ওরকম কিছু কাজ আমার করে নিয়েছি। তো সেরকম কিন্তু রবীন্দ্রনাথ বন্দনা, নজরুল বন্দনা, কিংবা যে কোনো কবির নানান কিছু নিয়ে যেহেতু দেশীয় মানুষ, দেশীয়ভাবে আপনারা কাজ করছেন, এটা খুব চমৎকার লাগে যে আমাদের দেশীয় কবিদের কাজ, আমাদের দেশীয় মানুষদের কাজ, দেশীয় উদ্যোক্তারা ব্যবহার করছেন, সেটা আসলে বড় একটা পাওয়া। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আরো গল্প করব অবশ্যই। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। শ্রাবণ দিনে যে কোনো সন্ধ্যা আসলে চমৎকার হয়ে ওঠে যদি আমাদের বিনোদনের জায়গাটা নিজেদের মতো, মনের মতো একটা জায়গা হয়, এবং সেখানে লেডিস ক্লাব আপনাদের ভালোবাসা আসলে অনেক দিন ধরে অর্জন করেছে, এবং আপনাদের সুন্দর সন্ধ্যাগুলো আপনারা যে আমাদের নামে লিখে দেন সেটা আমাদের ভীষণ চমৎকার লাগে। আপনাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন, সুন্দর বৃষ্টি ভেজা দিনের, বৃষ্টি মিষ্টি দিন, এবং সন্ধ্যাবেলা বৃষ্টির গল্পই শুনছি। কিন্তু আমি জানতে চাই কোহেলি আপুর কাছে যে কোহেলি আপু, অফিস তো খুব সিরিয়াস একটা জায়গা, অ্যাম্বার গ্রুপে আপনারা খুব কঠিন কাজ করেন, বৃষ্টির দিনে অনেকে লেট করে আসে, বৃষ্টির দিনে অনেকে ভিজে ভিজে আসে, অফিসে বৃষ্টির দিনে কি কেমন পরিস্থিতি থাকে আসলে, আর সেদিনকার প্রোটোকলগুলো কি কি? আমাদের ম্যানেজমেন্ট কর্মীদের প্রতি খুবই সহানুভূতিশীল, তো আমাদের জন্য পিক অ্যান্ড ড্রপের জন্য গাড়ি আছে। তারপরেও দেখা যাচ্ছে কেউ কেউ ভিজে আসছে, লেট হচ্ছে, এই বিষয়গুলো আমরা কনসিডার করি। আসলে কাজ তো থাকবেই, কাজ হবেই। সবচেয়ে বড় বিষয় আমরা মানুষ, আমাদের ফ্যামিলি আছে, আমাদের পার্সোনাল লাইফ আছে, সেগুলো মেনটেন করে আমাদেরকে চলতে হবে, কাজ করতে হবে। তো সব কিছু মিলায়ে চলতে হয়। আর এইচআর যে শুধু স্ট্রিক্টই থাকে তা কিন্তু না। আমি এইচআর পার্সন হিসেবে বলবো যে আমাদের আসলে অনেক মানবিক দিক নিয়ে কাজ করতে হয়, মানুষ নিয়ে কাজ করতে হয়, মানব সম্পদ বিভাগ, এবং প্রতিটা এমপ্লয়ি তাদের পেছনের গল্প আলাদা, স্বপ্ন আলাদা, এবং প্রতিটা এমপ্লয়িকে আমি যেন সমানভাবে সম্মান দিতে পারি, সঠিকভাবে যেন তারা মূল্যায়িত হয়,
এই চেষ্টাটা আমার ভেতরে কাজ করে। আপনি বেশ গঠনমূলক সুন্দর সুন্দর কথা বললেন। আমি কখনো কর্পোরেট কোনো চাকরি করিনি, আমি ছোটবেলা থেকে শুধুমাত্র বিনোদন অঙ্গনে কাজ করি। কিন্তু আমার মনে একটা কথা সবসময় আসে, এবং যারা কর্পোরেট সেক্টরে আছেন তাদেরকে একটা কথা আমার বলতে ইচ্ছে করে, সেটা হলো বৃষ্টির দিনে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, অফিসে যেতে ভালো লাগছে না, শুড বি আ ভ্যালিড রিজন। এই অ্যাপ্লিকেশন দিলে আপনাদের উচিত গ্রহণ করে নেওয়া যে বেঁচে চাকরি থেকে। আমরা কিন্তু অফিস করলেও বৃষ্টির দিনে আমাদের একটা ইয়ে থাকে যে আমরা খিচুড়ি খাবো, যেহেতু অফিসে আমাদের ডাইনিং এর সিস্টেম আছে। আমরা মোস্ট অফ দ্য ডেজ চেষ্টা করি খিচুড়ি সঙ্গে ডিম ভাজি, বেগুন ভাজি আর মরিচের একটা আচার করে আমাদের, খুব মজার। এছাড়াও যদি কোনোভাবে খিচুড়িটা মিস হয়ে যায়, আমাদের বিকেলের দিকে থাকে মুড়ি মাখা। এবং দেখা যাচ্ছে আমার কিছু মেল কলিগ আছে যারা খুব সুন্দর মুড়ি মাখাতে পারে, খুব সুন্দর করে তারা মুড়ি মাখায়। ছেলেরা আসলে চমৎকার মুড়ি মাখে, এর উপরে কোনো রকম কোনো অন্য কথা হবে না। আমি চাই যে যত অফিসে আমি যত কিছু খেয়েছি না কেন, মুড়ি মাখানোর ব্যাপার আসলে ছেলেদেরকে মাখাতে দিতে হবে। ওখানে আপুর অফিসে গেস্ট অ্যালাউড না, সেটা আমার মনে হচ্ছে আমাদের যাওয়া উচিত। অবশ্যই যাও, এবং আমরা সেই ভর্তাটার জন্য হলেও যাব। কথা আমি আপু শেয়ার করতে চাই যে আসলে আমার তো অনেক দিন আম্বারের সাথে, এটা আমার আরেকটা বাড়ি হয়ে উঠেছে। এবং এইখানে মোস্ট অফ দ্য এমপ্লয়িজ দেখা যাচ্ছে যে কেউ একবার জয়েন করার পর আর আম্বার ছেড়ে যেতে চায় না। এর প্রধান কারণ হচ্ছে এই পরিবেশ। বা চমৎকার, এদিকে এই যে পরিবেশ এবং ঘর সবকিছু পেয়ে গিয়ে তিনজন মিলে আমরা যদি হানাতেই হুট করে একদিন, তাতে অবশ্যই বৃষ্টির দিনই যাব। আসলে ম্যানেজমেন্ট অনেক আন্তরিক, অনেক সহানুভূতিশীল বলেই আমরা হয়তোবা এই মানসিকতার হতে পেরেছি। বাহ বাহ, চমৎকার। তাহলে সেই পরিবেশে আমরাও যেতে চাই, বেড়াতে হলেও আমরা যাব। শাওন আপু, আপনি কি রান্না করেন? বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে? একদম বাসায় আমি খুবই রান্না করি। তাই? আমার বাসায় নানান রকমের রান্না হয়, কারণ আমার বাসায় আমার মা কিডনি রোগী, তো ওনার খাবারটা একটু আলাদা করে রান্না করতে হয়। আর বাকি বাচ্চারা যারা আছে ওরা তো এখনকার খাবারের মধ্যে থাকে। তবে আমার খুব পছন্দের খাবার হলো ইলিশ মাছ। ইলিশ মাছ নানান রকম করে রান্না করতে পছন্দ করি। ইলিশ মাছ, গরুর মাংস, এই দুটা খুবই পছন্দ করে রান্না করি। তারপরে আস্ত মাছ যেটা আছে, ওটাও আপনার বৃষ্টির দিনে যেটা টক মিষ্টি যেটা হয়, হোল ফিশ, ওটা খেতে ভালো লাগে। আর খিচুড়ি তো আছে, খিচুড়ির সাথে আমার কাছে এক্সট্রা লাগে যে আচারি খিচুড়ি যেটা, ওটা করলে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ মনে হয় যে ওটা মরিচ দিয়ে ঝাল দিয়ে খাওয়া যাচ্ছে, আচারটা এক্সট্রা নিতে হয় না, তো রান্না করা হয়। আড্ডা দিতে এসে যে খিদে লেগে গেল, এটা কি আমার মুখে পানি চলে এসেছে, খিদে লেগে গেল। মানে এটাই, বৃষ্টির দিনে কিছু কিছু খাবার আছে যেগুলো বৃষ্টির দিনের সাথে খুব সম্পৃক্ত, এবং আলাদা করে সেই দিন ওটা বানাতেই হবে। যেমন আমার আসলে সারা বছর লাটকা খিচুড়ি খেতে ভালো লাগে, বৃষ্টির দিনেও লাটকা খিচুড়ি। এবং আমি একটা মজার বিষয় শেয়ার করি যে আমি আমার হাজবেন্ড দুজনেই তো রাঁচি ইউনিভার্সিটির হলের মানে একটা খুব সহজলভ্য খাবার হচ্ছে খিচুড়ি। তো আমি খিচুড়ি খেতাম হলে। কেমন ছিল? মজা? অনেক মজার, সেটা অনেক মজার। আমার হাজবেন্ডও কেন জানি খুব খিচুড়ি প্রেমী। আবার আমাদের সন্তান একজনই, আরিয়ান, ও ক্লাস 9-এ পড়ে, একটাই ছেলে। আরিয়ান বৃষ্টি হওয়া মাত্র তার ফোন যাবে, মামনি আজকে যেন খিচুড়ি হয়। এবং আজকে বিকেলেও সকালেও আমি খিচুড়ি রান্না করে এসেছি। বাহ, এখন তাহলে বাড়িতেও যেতে হবে আপু আমাদেরকে, বাসায় রান্না বান্নাও করে রেখে এসেছে। আমরা যদি বেশি ক্ষুধা লেগে যায় আমাদের আসলে আয়োজন শেষে, আমি রান্না করতে অনেক পছন্দ করি এবং খাওয়াতে অনেক পছন্দ করি। চমৎকার চমৎকার, এই ধরনের বন্ধুই আমরা চাই, এই ধরনের বন্ধুই আমরা পছন্দ করি, যারা রাঁধতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন। রিমঝিম আপুর কাছে আসি এবং জানতে চাই যে আলাদা করে বাড়িতে আপনার হাতের কোন রান্নাটা আলাদা করে সবাই খুব পছন্দ করে? তার আগে প্রশ্ন করে নেওয়া উচিত ছিল যে রাঁধেন তো আপনি? অবশ্যই। ঠিক আছে। এবং আমি বেকিং কোর্স করেছি, ইচ্ছা করে করেছি যে আমার কেকটা ভীষণ ভালো লাগে, কোনো একটা অকেশন হলেই আমার কেক লাগবে। আমি শুধু একটা বেকিং পারি, এরকম একটা মগ নিয়ে 1 মিনিটে। আমি কফি খুব ভালো পারি, মানে মগ বললেন তো এই জন্য কফির কথা মনে পড়লো। কফিটাও আমি খুব ভালো বানাই। আর খিচুড়ি, যেহেতু বৃষ্টির দিন, খিচুড়িটা আমার বাসায় হচ্ছে আমি আর আমার ছেলে খুব পছন্দ করি। উনি যেটা বললেন এটার বিপরীত। আমার হাজব্যান্ড হোস্টেলে ছিলেন, বিভিন্ন জায়গায় বাইরে সিঙ্গেল ছিলেন, উনি খিচুড়ি খেতে খেতে ওনার আর খিচুড়ি ভালো লাগে না, কিন্তু আমি আর আমার ছেলে বৃষ্টি আসলেই আর কোনো খাবার লাগবে না, খিচুড়ি করতেই হবে। মেয়েটা বাবার মতো, ও খিচুড়ি খাবে না, তো ওদের দুজনের জন্য আলাদা রান্না করতে হয়।
আমার আর আমার ছেলের জন্য খিচুড়ি করতে হয়। বাহ, খিচুড়ি, বাহ। ইলিশ ভাজি, বেগুন ভাজি এগুলি, আর হচ্ছে মরিচের একটা আচার করি আমি, ওইটা এই এগুলো যে আমি করি। মরিচের আচার আজকের দিনের ফেমাস একটা বিষয়। এদিকে আমাদের জুমের আপারা চলে এসেছেন। মরিচের আচার কার কার বাড়িতে হয় সেটা একটু হাত তুলে দেখি, যে কার কার বাড়িতে মরিচের আচার ভালো বানানো হয়। শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এদিকে আমাদের মিষ্টি আপু আছে, ফাহিমা আপু আছে, আনোয়ারা আপুর ক্যামেরা ওপেন করেনি, হ্যাঁ, তো তিনি ওপেন করবেন। এবং তাবাসসুম তিন্নি, এই যে ক্যামেরাটাকে আড়াআড়ি করে আপু বসতে হবে। আর সুন্দর মানুষের ফেসের উপরে লাইট নেই, এটাও আসলে কষ্টের কারণ আমার। মিষ্টি আপুর কাছে আসি। চমৎকার মিষ্টি আপু আসলে গান করেন, গানের মানুষ, দুজন মনে একসাথে মিল হয়ে গেল। মিষ্টি আপু, আজকের বিষয়ে কিন্তু আপনার নাম আছে, বৃষ্টি মিষ্টি দিন। তো সেই ক্ষেত্রে আপনাকে দিয়ে আজকে শুরু করলাম এবং জানতে চাই যে বৃষ্টির মিষ্টি দিনে আলাদা করে কি হয়। অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় আপু অহনাকে, সম্মানিত অতিথিদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম, শুভ সন্ধ্যা। আপুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন। বৃষ্টির দিন, বৃষ্টির দিনটা অনেক সুন্দর দিন। অবশ্যই বৃষ্টির দিন মিষ্টি হয় আপু, তবে সেই মিষ্টির চটটা থাকে আপু দুই একদিন, এরপরে যখন হয় জ্যাম লেগে যায়, সবাই positive কথা বলবে, কিন্তু আবার ড্রাউজি ওয়েদার হয়ে যায়, সেগুলোর বদার আছে। তবে আমরা ভালো দিকটাই বেশি বেশি দেখবো। অবশ্যই বৃষ্টির দিন মিষ্টি দিন। বৃষ্টির দিনে আমরা সুন্দর সুন্দর খাবার খাবো, ভুনা খিচুড়ি, গরুর ভুনা, আর আচার তো খাবোই, বিভিন্ন টক মিষ্টি ঝাল আচার খাবো আপু। আর বৃষ্টির দিনটাকে যদি আমরা সুস্থ থাকি, সব দিক দিয়ে ভালো থাকে, খুব সুন্দর একটা এনজয়েবল মিষ্টি মধুর দিন হয়। একদম। এবং আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে আচারের কালচারটা সব থেকে বেশি। আর কোন দেশে এত আচার খাওয়া হয় আমি জানি না, কিন্তু আমার মনে পড়ে না লাস্ট কোনবার আমি আচার ছাড়া খাবার খেয়েছি। আমি সবকিছুতে আচার খাই। আপু, মিষ্টি আপুর কাছে শুনলাম, একটু ফাহিমা আপুর কাছে আসি, অনেকদিন পরে তাকে দেখছি। ফাহিমা আপু, বৃষ্টির মিষ্টি দিনে আলাদা করে ঘরে কি করেন সেটা একটু বলেন। ঠিক আছে, আর একটু পরে কথা বলেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু তিন্নি আপুকে নিতে পারি। তিন্নি, তাবাসসুম। আচ্ছা, আমরা তিন্নি আপুর ক্যামেরাটা ঠিক হতে হতে আমরা একটু স্টুডিওতে চলে আসি, স্টুডিওতে এসে একটু কথা বলি। হ্যাঁ, এদিকে জানতে চাচ্ছিলাম যে শাওন আপু, আপনার হাতের কোন আইটেমটা বাড়িতে বারবার রান্না করতে বলে, যে না এটা বারবার করো? শোনো, আমার হাতে শুধু আমার হাতে রান্না হয় না, আমি অনেক পারি। আমার বর যেগুলো ভালো রান্না করে সেগুলো আমি পারলেও আমি কখনো করি না। ও, ভাইয়া কোনটা ভালো রান্না করে কাচ্চি সেটা বিরিয়ানি, জানতে হবে। হ্যাঁ, তারপরে মুরগির যে চাপ হয়, গরুর মাংসের চাপ হয়, চমৎকার। ইভেন যে শিফন কেক, এগুলা মিষ্টি, এগুলো আমি কখনো করি না, এগুলো আমি পারিই না। আর বাইরে বিদেশি যে রান্নাগুলো, সেগুলো অনেক ভালো রান্না করে আমার ছেলে। এত চমৎকার হাজবেন্ড যিনি এত চমৎকার করে রান্না করেন, তাকে যদি পেতে হয়, কিভাবে আপনি সাধনা করেছিলেন সেটাও শুনি একটু। আমি তাকে প্রত্যেকদিন চকলেট খাওয়াইছি স্কুলে থাকতে। বাহ, সে তো হাই স্কুল সুইটহার্ট একেবারে। আমাদের সময় প্রথমেই বলেছেন সেরকম একটা প্রেমের গান। আমাদের সময় খুব মানে কিছু কিছু চকলেট ছিল, ছোট ছোট মিমি চকলেট ছিল, একটা অরেঞ্জের একটা ছবি দেওয়া। তো প্রতিদিন একটা চকলেট খাওয়াতাম। আমার আম্মা আলুর চপ বানাতো, সেটা খাওয়াতাম। তারপরে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। বাহ, আমাদের সময় আগে যেটা হতো, ছেলেরা মানে সেই জামানাতেই সে ওটা করে নিয়েছে, যে ছেলেরা করবে, আমি অপেক্ষা করছি না, আমারটা আমি করব। না, আমি তো নিজেই গাড়ি চালিয়ে যেতাম। বাহ, সেই কালে তিনি গাড়ি চালিয়ে চালিয়ে বাসার নিচে গিয়ে একটু অ্যাডাম টিজো করে চলে এসেছেন। চমৎকার একটা ব্যাপার, এসে শুনবো আরো অবশ্যই। আমাদের আড্ডারও শেষ প্রান্তে আমরা এসে গেছি, ফিরে এসে অল্প সময় পাবো। সবাই সাথেই থাকুন, নিয়ে নিচ্ছে একটা বিরতি। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। হাতে আছে অল্প সময়, তাই বেশি কথা আমি বলতে চাই না, আপনাদেরকে বলতে দিতে চাই। তবে সময়ের সংক্ষিপ্ততার কারণে সবার কাছে ছোট ছোট করে শুনতে চাই। আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, সেটাও বলে দিচ্ছি। কুহিনুর আক্তার আছেন আমাদের সাথে, মমা বিনতে মাহবুব আছেন, ফাহিমা আছেন, তিন্নি আছেন, তিন্নি বলেছেন, তিন্নি তাসিন ম্যাম আপনার মতো HR সব অফিসে দরকার। এবং তারপরে আছেন আমাদের সাথে ফাহিমা সুলতানা পারভিন, তিনিও কুহিলি আপুর
কথা বলেছেন। এদিকে আমি একটু তিন্নি আপনার কাছে চলে আসি, যে এইচআর নিয়ে তো আসলে নানান অসুবিধা থাকে, ভালো ভালো এইচআর আমরা চাই, তবে বৃষ্টির দিনের গল্প যেহেতু আজকে, বৃষ্টির দিনে আলাদা করে কোনো ঘটনা মনে পড়ে কিনা যেটা আবার 2 লাইনে শেষও করা যাবে এমন একটা ঘটনা শুনে। বৃষ্টি আর সবার আগে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা, বিশেষ করে হচ্ছে কোহিলি ম্যামকে, আর আপনাকে অনেকদিন পরে দেখছি আপু, অনেক বেশি সবাইকে অনেকদিন পরে আমি আসলে এখানে এসেছি। আমি বেশি টাইম বাড়াবো না। বৃষ্টি আমার খুবই ভালো লাগে, আর বৃষ্টি যখনই হয় আমি আম্মুকে বলি খিচুড়ি বানাতে, খিচুড়ি খাই। আর অফিসে যেটা থাকে যে ওই আমাদেরও আসলে অফিসেই খাবারের ব্যবস্থা থাকে, তো একসাথে কলিগরা খিচুড়ি মানে খাই যেখানেই ছিলাম, যে কয়টা অফিসেই, তো এই স্মৃতিগুলাই মনে পড়ে। এই আর ম্যামের জন্য অনেক বেশি শুভকামনা, আজকে আমি ম্যামের জন্যই বিশেষ করে জয়েন হওয়া। তো ম্যাম অনেক ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা আপনাকে। অনেক ধন্যবাদ তিনি আপু, এবং এই যে নানান প্রফেশনে নিজেকে ছড়িয়ে ছাপিয়ে নিয়েছেন সেটার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। রেবেকা আপুকে ছোট্ট খুকি লাগছে, রেবেকা আপুর কাছে একটু আসি। রেবেকা আপু শুনতে পাচ্ছেন? বৃষ্টি মিষ্টি দিন নিয়ে শুনে আপু ভালো আছে? খুব ভালো আছে আপু। আজকে সারাদিনের অভিজ্ঞতাটাই বলি। আমরা আজকে নরসিংদী ঘুরতে গেছিলাম সকালবেলা, এই তো ফিরলাম, ফিরে এসে বসলাম, বৃষ্টি মিষ্টি দিন সবকিছু মিলিয়ে একটা ভালো দিন। দুপুরের একটা বিশাল লাঞ্চ, খুব মজা করলাম, বন্ধু ছিল বান্ধবী ছিল, সবার সাথেই থাকলাম। এই যে সেই 6টায় ঢুকলাম, ঢুকে এখানে বসলাম, সেজন্য আমাকে আজকে এরকম সাজ দেখতে পাচ্ছ তুমি। খুবই সুন্দর লাগছে আপনাকে, আমার ভালো লাগে বৃষ্টির দিনে সুন্দর করে সেজে গুজে। আজকের দিনটার কথাই বলে দিলাম। বাহ বাহ, চমৎকার। ফাহিমা আপু এবার একটু কথা বলি আপনার সাথে। ফাহিমা আপু এখন কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছেন? অহনা আপু আপনাকে অনেকদিন পর দেখছি। স্টুডিওর সব আপুদেরকে অভিনন্দন, আর হচ্ছে স্পেশালি কোহিলি আপু এবং হচ্ছে রিমঝিম আপু, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের সবাইকেই সুন্দর লাগছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সরাসরি স্টুডিওতে যারা আছেন, আর শাওন আপু দেখতে পাচ্ছি হারমোনিয়াম সামনে। আমরা একটা বৃষ্টি নিয়ে একটা গান শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, আপুর কাছ থেকে আমরা বৃষ্টির গানই এ পর্যন্ত বারবার শুনছি, আবারও শুনবো। আমাদের যেহেতু শেষের সময়, আমরা আপুর একটা গান দিয়েই আসলে আজকে শেষ করব। মমি আপুর কাছে আসতে চাই। মমি আপু, আমি জানি যে বৃষ্টি থিম নিয়ে, বর্ষার থিম নিয়ে আপনি কিন্তু অনেক কাজও করেছেন। আপনার শাড়িতে, গয়নাতে নানান রকম ভাবে আমি দেখেছি যে আপনি কিন্তু দেশীয় নানান মোটিভ রাখতে চেষ্টা করেন। বৃষ্টির দিনে আপনার তৈরি একটা বৃষ্টির শাড়ি পরে ঘুরতে যাওয়ার গল্প বলেন। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যার। অনেকদিন পরে দেখলাম সবাইকে, অনেক ভালো লাগছে। বৃষ্টি বলতেই আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয় আপু। বৃষ্টি আমার খুবই পছন্দ। বৃষ্টি বলতেই গান, কবিতা, তারপর খিচুড়ি, ঘুরতে যাওয়া, আরো অনেক কিছু। আর বৃষ্টির মধ্যে আমি গত বছর নেক্সাসে এই যে গেলাম, বেগুনি একটা শাড়ি পরেছিলাম, অনেক ভালো লেগেছিল। তোমাদের সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। আর সবসময় আমি আমার বানানো শাড়ি পরতেই বেশি পছন্দ করি আপু, যেখানেই যাই। খুবই সুন্দর। এবং আমাদের দেশে যে এত কাজ হচ্ছে, আপনারা উদ্যোক্তা হয়ে আমাদের দেশীয় কাজগুলোকেই যেভাবে বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করেন, সেটা আসলে আমাদের কাছে সেটা গ্রহণযোগ্যতা অনেক বেশি। কারণ নিজের দেশে থেকে নিজের দেশের প্রকৃতিকে নানানভাবে ফুটিয়ে তোলার চেষ্টাটা, এটা আসলে দেশপ্রেমী এক নানানভাবে। অনেক ধন্যবাদ। এবং বৃষ্টির দিনের এই সময়টাতে আমাদের আড্ডার সময়টা কেন যেন শেষের দিকে মনে হয় যে বেশ একটু বেরসিক লাগে, মনে হয় যে এভাবে এই সময় কিভাবে কেটে গেল, আরো কিছু সময় থাকলে ভালো লাগতো। আমি আসতে চাই রিমঝিম আপুর কাছে। আপু, আপনার কাছে এসে জানতে চাই যে প্রত্যেকটা মানুষের আসলে নিজের জায়গাটাকে এক্সপ্যান্ড করার বা সামনের দিনের কিছু পরিকল্পনা থাকে, শেষ হয়েও কখনো কিন্তু শেষ হয় না জীবনের কোনো কাজ। সামনের দিনের পরিকল্পনা কি, কি ভাবছেন জীবনের? আমি তো এখন হচ্ছে আমাদের ছোট্ট পরিসরে একটা শোরুম আছে, আমি চাচ্ছি আমার একটা নিজের শোরুম থাকবে। আর আমার আন্ডারে আমি কাজে যাদেরকে রেখেছি তারা হচ্ছে সুবিধাবঞ্চিত কিশোর, যারা পড়ার সুযোগ পায়নি পড়াশোনা করার, এবং এরা কোথাও গেলে কাজ পাবে না। আর বিধবা মহিলা, যারা সমাজে সুবিধাবঞ্চিত যেসব নারী আছেন, আমার আন্ডারে কাজ করছে আসলে তাদেরকে আমি কাজ শিখাচ্ছি, এবং তাদের কাজটাই আমি তুলে আনছি। ডিজাইন আমি করছি, বাট মেইন কাজটা ওরা করছে। তো আমি চাচ্ছি যে সমাজে একটা
বড় ওই শ্রেণীর লোকজনগুলিকে আমি আরেকটু বড় বেশি করে কাজের সুযোগ দিতে চাচ্ছি। আমার কোম্পানিটা যত বড় হবে এদের কাজের সুযোগটা তত বেশি হবে। আমার এখন টার্গেট এটাই যে আমি বড় শোরুম নিব, কাজের পরিধি বাড়াবো এবং এদেরকে আমি আরও বেশি ইনক্লুড করব। বাহ, সুন্দর উদ্দেশ্য এবং খুব সফল হোক। কারণ যখন হলো আসলে আমরা নিজেদের দেশের মানুষকে নিয়ে ভাবি তখন কিন্তু দেশের অর্থনীতিতে একটা চমৎকার প্রভাব পড়ে এবং আমাদের দেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে তখন জাতি হিসেবেও হয়তো আমরা আসলে আরেকটু বেটার থাকার প্রয়াস করতে পারি। খুবই ভালো ইনিশিয়েটিভ আপু। এদিকে আসছে আমি একটু কুহেলি আপুর কাছে। আপনি তো এইচআরএই আছেন, কিন্তু সামনের দিনে আসলে কি ধরনের এক্সপ্যানশন আসলে নিজের জীবন নিয়ে কল্পনা করছেন বা কিভাবে বাকি জীবন কাটিয়ে দিতে চান? আমি আসলে যেখানে কাজ করছি আমি স্যাটিসফাইড, সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। আর আমার যে দায়িত্ব, এই দায়িত্বটা যেন আমি আরও সঠিকভাবে পালন করতে পারি, এটাই আমার চাওয়া থাকবে। এবং এক্ষেত্রে একটা কথা বলবো যে নারী হিসেবে এতদিন ধরে একটা কাজে কন্টিনিউ করছি, এটা সম্ভব হতো না যদি না আমার ফ্যামিলির সাপোর্ট থাকতো। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আদার্স ফ্যামিলি মেম্বার, আমার শ্বশুরবাড়ি, আমার ভাই বোনরা, তারা অনেক সাপোর্টিভ। তাদের কারণে এগিয়ে আসতে পেরেছি এবং আমি চাই সামনের দিকে আমি যেভাবে কাজ করছি, আমি আমার কাজের প্রতি খুব ডেডিকেটেড এবং আমি মানুষকে সম্মান করতে পছন্দ করি। সবাইকে যোগ্য সম্মান দিয়ে আমি যেন এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারি। অবশ্যই এগিয়ে যাবেন, আমাদের অনেক শুভকামনা। আর আজকে তো আমরা বান্ধবী হয়ে গেছি, তো সব বান্ধবীরা মিলেমিশে সবাই আসলে এগিয়ে যাবে, এটাই আসলে। এবং আমার সামনে আরো একটা যে আমার একমাত্র ছেলে আরিয়ান, আমি আরিয়ানের মা হিসেবে পরিচিতি পেতে চাই। আমার বাবা সবসময় বলতেন যে তোমার সুন্দর একটা নাম রেখেছি, এই নামে যেন তোমাকে সবাই চেনে। তো অফিসে সবাই কেউ যখন শ্রদ্ধা ভাবে আমার নামটা স্মরণ করে কিংবা কেউ বলে যে কুহেলি তুমি এই কাজটা খুব ভালো করেছো, চমৎকার, তাই হবে আপু। অনেক ধন্যবাদ। এদিকে আমাদের যেহেতু একটুখানি সময় আছে, শাওনাপুর কাছে এক লাইন শুনবো, বিদায় নেব, এসে একটা গান শুনে বিদায় নেব। আমি নজরুল নিয়ে কাজ করতে চাই, আরও কাজ করতে চাই। আর আমার যে ক্যান্সার সার্ভাইভার একটা গ্রুপ আছে, এই সাহসী মেয়েদেরকে নিয়ে কোনো এক সময় তোমার লেডিস ক্লাবে আসতে চাই, আলাদা রকম করে সারাদিন তাদেরকে নিয়ে আড্ডা দেব। হ্যাঁ, তারা গান করে, তারা নাচ করে, কবিতা আবৃত্তি করে, তো ওদেরকে আমি আরেকটু কোয়ালিটি টাইম দিতে চাই যাতে ওদেরও মনে থাকে ওই জিনিসটা। চমৎকার আপু। এদিকে আমাদের বন্ধুরা, লেডিস ক্লাব আপনারা ভালোবাসেন তা আমরা জানি। বৃষ্টির মিষ্টি দিনটা চমৎকার কাটুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি একটা গান শুনতে শুনতে। তাহলে এই মেঘলা দিনে একলা, একদম এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যাই রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কে যে ভাবি আনে মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবে আনে মনে। তুমি আসিবে ওগো হাসিবে, হবে হবে যে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন,
কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। একদম পারফেক্ট টাইমিং, সুন্দর। কথাও বলি না অত। চলেন চলেন আমরা লাইভ। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। বৃষ্টি মানে যেন অদ্ভুত একটা সময়, তাই না? বৃষ্টির সাথে বাঙালির আবেগ একেবারে চিরাচরিতভাবে মিলে মিশে একাকার হয়ে থাকে। বৃষ্টি হলেই একটু ভিজে যেতে মন চায় না এমন মানুষ, এমন নারী খুব কমই পাওয়া যাবে। আমার মনে হয় যে কাজে কর্মে ব্যস্ততার কারণেই আমাদের ভেতর থেকে বৃষ্টির সাথে আমাদের যে রসিকতা সেটা খানিকটা কমে গেল। যেদিন একটু সুযোগ পাই সেদিন বৃষ্টির দিকে তাকিয়ে এক কাপ চা খাবার বিলাসিতা আমরা কেউ কখনো মিস করতে চাই না। আর সেই কারণেই আজকের এই সুন্দর বর্ষার সময়টাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক 2 দিন আগে 22শে শ্রাবণ গেল, আজ 24শে শ্রাবণ। 22শে শ্রাবণ এমন একটি মানুষের প্রয়াণ দিবস যার প্রয়াণে এই দেশের সংস্কৃতি আরও কত কিছু পেতে পারতো, তার আসলে কোনো আয়ত্তাই নেই। এবং আমার কাছে মনে হয় যে রবীন্দ্র পড়েছেন, রবীন্দ্রকে ভালোবাসেননি এমন মানুষের সংখ্যাও ভীষণ কম। আর রবীন্দ্রনাথের 84তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা ভরে অনেক ভালোবাসা নিয়ে তাকে স্মরণ করেছি আমরা। এবং 2 দিন বাদেও আজ 24শে শ্রাবণে একটা দুটো রবীন্দ্রসঙ্গীতও শোনার চেষ্টা হতে পারে। এবং রবীন্দ্রনাথ, বৃষ্টি সব কিছু মিলেমিশে লেডিস ক্লাবে একটা চমৎকার আড্ডা হবে, সেটাই আশা করছি। আপনারাও চলে আসবেন আমাদের আড্ডায়। আমাদের সাথে আজ 3 জন খুব ভীষণ ট্যালেন্টেড, ভীষণ মিষ্টি 3 জন নারী বন্ধু যুক্ত হয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের খুব চেনা মানুষ, কাছের মানুষ নাদিয়া আরেফিন শাওন আপু এসেছেন। সঙ্গীত শিল্পী হিসেবেই তাকে আমরা চিনি এবং তিনি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন শান্তি ক্যান্সার ফাউন্ডেশনে। আপু, স্বাগত জানাই লেডিস ক্লাবে। থ্যাংক ইউ। এখানে লেডিস ক্লাবে যতবার ডাকা হয় আমি খুব খুশি হয়ে যাই। আর লেডিস ক্লাব থেকে আমি প্রতিবারই বন্ধু নিয়ে যাই। যেমন গতবার যখন তুমি ডেকেছো ওখান থেকে আমার বন্ধু হয়েছে নদী, ওর সেই ফ্লাইং ড্রেস পরে আমি বাইরেও গেছি, আমার খুব ভালো লেগেছে। চমৎকার চমৎকার। এটা অনেক ধন্যবাদ লেডিস ক্লাবকে। এটাই, আজকেও অনেক বন্ধু হবে এবং আমরা তো বন্ধুই, তাই না? তা আমরা সবসময় আসলে সেই বন্ধুত্বের ভেতরেই থাকতে চাই। এবং আপনি যে ভালোবেসে আমাদের কাছে আসেন এটা লেডিস ক্লাবের একটা বড় পাওয়া। আপু, অনেক ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন, তার নামের সাথে আজকের বিষয়ের মিল আছে, যে বিষয়টা আপনাদেরকে বলা হয়নি, বলছি এসে। আজকের যে বিষয়টা সেটা হলো বৃষ্টি, মিষ্টি দিন। এবং আজকে আমাদের সাথে আছেন স্মৃতি রিমঝিম। এই যে রিমঝিম শব্দের সাথে বৃষ্টির একটা সম্পর্ক, প্রতিষ্ঠাতা হিসেবে তিনি আছেন আবহ শৈলীতে। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ সবাইকে, শুভ সন্ধ্যা। আমি স্মৃতি রিমঝিম, ফাউন্ডার আবহ শৈলী। নেক্সাস লেডিস ক্লাবের সাথে আমি অনেক দিন ধরেই যুক্ত আছি, যদিও এখানে আসিনি, বাট ওই যে আমার সব ফ্রেন্ডরা এসছে তাদেরকে সাপোর্ট দিয়েছি, আর জুমে তো সবসময় ছিলাম। তো খুব ভালো লাগছে আজকে সামনাসামনি আসতে পেরে। খুব ভালো লাগছে আপনাকেও আমাদের পেয়ে। কিন্তু তার পাশে আরেকজন বন্ধু আছেন, তারকেও পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম কামরুন নাহার কুহেলি, মিষ্টি একটা কুহেলি নাম। ব্যবস্থাপক হিসেবে আছেন মানব সম্পদ প্রশাসন বিভাগে, অ্যাম্বার গ্রুপে আছেন। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। আমি কামরুন নাহার কুহেলি, কাজ করছি অ্যাম্বার গ্রুপে মানব সম্পদ প্রশাসন বিভাগে। আর লেডিস ক্লাবের প্রোগ্রামটা প্রতিনিয়ত দেখা হয়, আর আজকে এই প্রোগ্রামটাতে আসতে পেরে অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। চমৎকার। এতক্ষণ আপনারা দেখে নিলেন কত সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে, কারণ প্রত্যেকটি মানুষ তাদের মিষ্টি কণ্ঠে, মিষ্টি গল্পে আপনাদেরকে মাতিয়ে রাখবেন এবং সাথে আপনাদের সাথে যুক্ত করে দেবার মাধ্যম হিসেবে আমি কিন্তু আছি। আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের কাছে এসে আড্ডা দেবেন এবং পুরো 1 ঘন্টার এই আয়োজন আপনি সরাসরি সম্প্রচারিত হতে দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে, আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া পেজে, এবং সাথে করে কিন্তু আমাদের 2টো পেজে আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল। 2টো পেজের যে কোনোটাতে আপনারা কানেক্টেড হয়ে নিজের মন্তব্য আমাদেরকে জানাতে পারবেন। তবে জুমে শুধুমাত্র নারী বন্ধুরা যুক্ত হবেন। শাওন আপু, বৃষ্টি আর গান এই দুটো তো মিলেমিশে আপনার জীবনে আসলে কেমন প্রভাব ফেলে, এবং বৃষ্টির দিনে কোন গানগুলো বারবার গুনগুন করে করে গান?
আমার নামটাই কিন্তু শাওন, আমি হ্যাঁ, জন্মেছি শাওন। শ্রাবণ মাসের প্রথম দিনে, বাহ তো ওই জন্যই শাওন। আর আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি করি নজরুল সঙ্গীত। এই মাসটা আবার কাজী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস হিসাবেই এই মাসটা আছে। তো ওনার বেশিরভাগ গানেই আমার নাম আছে, আমার খুব ভালো লাগে। শাওন ও রাতে যদি, হ্যাঁ শাওন ও রাতে যদি, শাওন মানে শাওন ফিরে এলো, এরকম যে ওনার যে গানগুলো আছে সবাই মাঝে মধ্যেই গান করেন, তো খুব বাহ, ভালো বাহ, লাগে। চমৎকার। আমরা যেহেতু আপনাকে পেয়েছি, আপনাকে একটু কষ্ট দিতে ইচ্ছেই করে, চোখের সামনে একটা হারমোনিয়াম দেখে আসলে অন্য যে কোনো গল্পকে ছাপিয়ে একটা গান দিয়ে আয়োজন শুরু করতে ইচ্ছে করে। বৃষ্টি মিষ্টি দিন, এটাকে আরেকটু মিষ্টি করে দিন। রিমঝিম যে এখানে বসে আছে, হ্যাঁ। তাহলে আমার মনে হয় কি রিমঝিম আছে এরকম কোনো গানই আসলে আমার গাওয়া উচিত, তাই? আচ্ছা, ঠিক আছে। মাই প্লেজার। বাহ, চমৎকার। তাই না? আমি একটা নজরুলের গান দিয়ে শুরু করি, যেহেতু রিমঝিম বসা এখানে। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম কাজুরি গাহিয়া চলো ওর নারী হরষে, কাজুরি গাহিয়া চলো ওর নারী হরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম। কদম তমাল ডালে দোলনা দোলে, কদম তমাল ডালে দোলনা দোলে, পাপিয়া ময়ূর বলে, মনের বনের মুকুলি খোলে, মনের বনের মুকুলি খোলে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম। বাহ, কি চমৎকার। বৃষ্টির দিনে কিন্তু এই গানটা শুনলে অন্যরকম হারিয়ে যাবার মতোই লাগে, যে কিছু গান এই যে শুনলেও মনে হয় যে বৃষ্টির শব্দের সাথে গানগুলো কেমন যেন একদম মিলানো, মিশে যায়। একদম একদমই তাই। শাওন আপুর কাছে তার গানের জীবন নিয়ে শুনবো, তার আগে একটু আমি রিমঝিম আপুর গানটা যেহেতু শুনলাম, রিমঝিম নিয়ে শুনলাম, তার কাছে তার আবহ শৈলী নিয়ে শুনি। কেন রিমঝিম নয়, কেন আবহ শৈলী? অ্যাকচুয়ালি এখানে আমার একজন পার্টনারও আছে, আর কাজের জায়গাটা যেহেতু আলাদা, তো নামটা সেটার সাথে রিলেটেড থাকতে হবে, সেই জন্যই নামটা এইভাবে দেয়া। আবহ শৈলীর শুরুটা শুনি। শুরুটা বলি, আমি হচ্ছে প্রথমে জব শুরু করেছি ব্যাংকে, তো বেসিক ব্যাংকে ছিলাম, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজেও ছিলাম। তারপর বিডি ফাইন্যান্সে আমি জব করে জবটা কুইট করি বেবিদের জন্য। তো দীর্ঘ একটা বিরতির পরে আমার মনে হলো যে আমার নিজের একটা আইডেন্টিটি দরকার, আর আমার মেয়ে বাচ্চাটার সামনে আমার একটা ভিশন রাখা দরকার যে ও পড়াশোনা করে কিছু একটা হতে হবে। সেজন্য আমি অনেকটা বিরতির পরে করোনার সময় বসেছিলাম, তখন আমরা দুইটা ফ্রেন্ড মিলে ভাবলাম যে না আমরা কিছু একটা স্টার্ট করি। তো ও হচ্ছে আর্টিস্ট, ও চারুকলা থেকে পড়া, ও ভালো আর্ট করতে পারে। তো আমরা ভাবলাম যে দেশীয় জিনিস নিয়ে যেহেতু কাজ করব, এটার সাথে একটু রিলেটেড থাকুক। তখন আমি ব্লক আর হচ্ছে যাই, এই হ্যান্ড পেইন্টের কাজ নিয়ে শুরু করি। তারপর হচ্ছে আবহশৈলী নামটা দেওয়ার পেছনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু ঘরের সব কিছু নিয়ে কাজ করছি, তো আবহ মানে হচ্ছে পুরো আবহটা, আর শৈলী মানে হচ্ছে শিল্প, এই থেকে নামটা আসা আর কি। বাহ, চমৎকার, খুবই ভালো। এদিকে কুহেলি আপু আছে নাম্বার গ্রুপ থেকে, এবং HR ডিপার্টমেন্ট সবচেয়ে কঠিন ডিপার্টমেন্ট, যে কোনো সমস্যা হলেই HR এর মাথা নষ্ট, এমনই একটা ব্যাপার। তো এই ধরনের মানুষ আসলে বৃষ্টি নিয়ে রসিক হবার সময় পান?
না, আমি আসলে সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পছন্দ করি। আমি যখন অফিসে থাকছি, আমার ফোকাসটা থাকে অফিসে, তখন আমি HR পার্সন। আবার যখন বাসায় থাকছি, তখন আমি আমার ছেলের মা। পুরোটা সময় ওই দিকটাই দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমি আমার ফ্যামিলিতে সবার ছোট, আবার শ্বশুরবাড়িতে বড় বউ, সেক্ষেত্রে দায়িত্বটাও বেশি। তাহলে তো সব জায়গায় আপনি কঠিন কঠিন দায়িত্ব পালন করছেন, কোনো জায়গায় আসলে একটু কম সহজ মনে হচ্ছে না আমার কাছে। তো সেই ক্ষেত্রেই আমার আরেকটা বিষয় থাকে, সেটা হলো যে HR এ এসে কাজ করার যে ব্যাপারটা, সেটা আসলে আগ্রহ কিভাবে আপনি ডেভেলপ করলেন, বা অ্যাম্বার গ্রুপের সাথে আপনার কানেকশন কবে থেকে? আসলে আগ্রহটা ডেভেলপ করেছে আমার ফ্যামিলিগতভাবে। আমার ফ্যামিলির সব সদস্যরাই পরোপকারী। মানে আমার বাবা টিচার ছিলেন, সবসময় দেখতাম ফ্যামিলির সবাই কারো বিপদে এগিয়ে আসছে। আর HR-এ আসার যে নিয়ে আমার ছোটবেলা থেকে ইচ্ছে যে সবার সাথে সহযোগিতামূলক আচরণ করে কোনো কাজ করব, সেই থেকে আসলে আসা। আর আম্বারে কাজ করছি আমি 2006 থেকে। লম্বা সময় একটা অনেক লম্বা সময়। আমি আমার ক্যারিয়ারের পুরোটা সময় আম্বারে কাটাচ্ছি। তাহলে এটাই আপনার প্রথম পেশা এবং এটাই আপনার পুরো সময়। আসলে একটা পেশায় এতদিন টিকে থাকা, এটা মেনলি সম্ভব হয়েছে একটা স্থিতিশীল সুন্দর কাজের পরিবেশ, সহানুভূতিশীল সহকর্মী, সবকিছু মিলেই সম্ভব। এবং আলহামদুলিল্লাহ আমি পেয়েছি সবটা। চমৎকার চমৎকার। এদিকে শাওন আপুর কাছে যেটা জানতে চাই, এই শাওন ও রাতে বৃষ্টিতে ভেজা হয়েছে, এরকম একটা স্মরণীয় বৃষ্টিতে ভেজার গল্প আছে জীবনে? বৃষ্টিতে ভিজে ফুচকা খাওয়া হয়েছে, একেবারে ফুচকার মধ্যে বৃষ্টির পানি, তেঁতুলের পানি সব মিলে। মানে বেশ। দিনটা নিয়ে একটু ভালো করে শুনি যে কি হচ্ছিল। আমি খুব কঠিন প্রেম করে বিয়ে করেছি। এখন তো আমার ছেলেবেলে বড় হয়ে গেছে, জন্য খুব ঝেড়েও কাশা যাচ্ছে না, কারণ দেখা যাবে বলবে তো এখন কিন্তু ছেলে মেয়ে বোঝে, সব নিয়ে কোনো অসুবিধা হবে না, ওনারা ইন্সপায়ার হয়ে যাবে তো। ও সেটা আরেকটা যে মা যেহেতু এই কাজগুলো করেছে, ওরা জানে যে মা খুব ডিসিপ্লিন, খুব সবকিছু খুব নিয়মের সাথে করে, কিন্তু আসলে তো ওরা আসলে দুষ্টুমি করাটাই জানে না। আমাদের ছোটবেলাটা এত সুন্দর ছিল, এত সিম্পল ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। আমরা বৃষ্টিতে ভেজা, বৃষ্টিতে ভিজে ভিজে খেলা, কাগজের নৌকা বানানো, কিংবা কই মাছ ছেড়ে দেওয়া, কই মাছ হেঁটে যাচ্ছে, এটা দেখা, এটা তো আমার মনে হয় না ঢাকার ছেলেমেয়েরা কেউ দেখেছে বলে মনে হয় না। মানে এই জিনিসগুলো খুবই অদ্ভুত, যে কই মাছও হেঁটে যাচ্ছে, আমরাও পিছন পিছন দৌড়াচ্ছি। এই ধরনের ঘটনা আসলে শহুরে জীবনে কল্পনাও করা যায় না। আমি নিজে শহরে বড় হয়েছি এবং আমার জন্য বৃষ্টিতে ভেজা স্মৃতি বলতে হবে যে ওই যে আমাদের বাড়ির ছাদ ঢালাই হতো এক এক তালা, তখন আমরা বৃষ্টিতে ভিজতাম, ওই যে ওই ইট কাঠের যে দেয়াল, তার ভেতরেই আসলে আমাদের শৈশব কেটেছে, এবং সেটাতে আসলে বলার মতো তেমন গল্প তৈরি হয় না। সেটাই আসলে একটা কষ্টের জায়গা। মনে হয় যেন ওরা দুষ্টুমি করতেও জানে না। মানে সত্যি সত্যি ওরা কিন্তু আসলে এখনকার যুগের যারা, ওদের কাছে হয় এটা সত্যি অথবা মিথ্যা, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, মাঝখানে কিছু নাই। না না না, আমি এটাই ভাবি যখন আমি গল্প শুনি, এবং কিছু মানুষের কাছে যখন গ্রামীণ জীবনের গল্প আছে বা শহরের আনাচে কানাচেও এমন কিছু মেমোরি আছে যেটা আসলে শহুরে জীবনেও হয়, কিন্তু আমি দেখেছি যে আমরা অনেকটা কিছু মিস করেছি। অনেক 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 অনেক। আমাদের তো ছোটবেলায় এক বোতল পেপসি মানে হলো সুখের জীবন শুরু হয়ে গেছে। এদিকে আমরা তো মানে ডুবেই থাকি সফট ড্রিঙ্কস এর ভিতরে, আর দেখা যায় যে ইদানিং সবকিছু সহজলভ্যতা অনেক বেড়েছে। আগে একটা জিনিস চাইতে বাবা মার আশেপাশে বেশ ঘোরা লাগতো, বেশ অনেকদিন অপেক্ষা করা লাগতো। ইদানিং ছেলেমেয়েরা, আমি তো আমার জেনারেশন একটা দেখেছি, এখন আমি আমার বোনের বাচ্চাদেরকে দেখছি, ওরা তো না শুনে অভ্যস্তই না। তো দিন দিন আসলে পরিবর্তন হচ্ছে। ওরা আবার ম্যানেজও করে ফেলে। দেখি যে আজকাল অনেক ছোট ছোট মানুষ, ওরা কিন্তু অনেক সাকসেসফুল, ওরা পড়াশোনা করছে, ওরা কাজ করছে, একদম স্কুলে থাকতে দেখা যায় যে একটা 8 এর বাচ্চাও কিন্তু কোনো না কোনো কাজ করছে। ওরা আমাদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড এবং ওরা অনেক বোঝে। আমার ছেলেকে আমি খুব সুন্দর একটা পেন, ওর খুব পছন্দ, তো কিনে দিয়েছি, ও স্কুলে নিয়ে গেছে, ওর স্কুলের ফ্রেন্ডরা সবাই এটা খুব পছন্দ করেছে, বলছে যে এটা আমাকে সবাই চাচ্ছিল। ও বলছে যে আমি তোমাদের সবাইকে তো দিতে পারবো না, তবে আমি তোমাদেরকে কিনে এনে দিতে পারবো। তো বলছে যে হ্যাঁ কত, ও 30 টাকা দিয়ে কিনেছে, ও বলছে 50 টাকা।
বাহ, এরপর বাসায় এই তো ব্যবসায়ী। এসে এতগুলি কলম কিনে মা নিয়ে গেছে, ব্যবসায়ী তো। কলম কিনে নিয়ে যে প্রত্যেকটা ফ্রেন্ডকে দিয়ে এসছে সে ওই 50 টাকা করে। আমি তুমি এটা আপনার তো কেন একজন করলা? গর্বিত মা হবার কথা, কারণ হলো এই যে ছেলে ছোটবেলা থেকে সে একটা এন্টারপ্রেনারিয়াল হ্যাঁ, মাইন্ড এখনকার বিল্ড ছেলে মেয়েরা করেছে। অনেক ট্যালেন্টেড এবং অনেক শার্প আমাদের আর চেয়ে। ডিভাইস তো বলে মানে ওরা শিখানোর পরে বলে কি বোঝে না কেন, এখনো শিখতে পারছে না কেন, মানে বোঝে না কেন? অনেক অনেক এবং যদিও ওদের সাথে চেষ্টা। তুলনা করলে দেখা যায় যে আমরা আসলেই অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আপনি চিন্তা করেন না, আমরা যখন কম্পিউটার শিখেছি আমরা ওই যে সি ড্রাইভে আসতে হতো কিন্তু আমাদের মানে অনেকক্ষণ বসে থাকতে হতো, এক্সেল থেকে ওখানে সি ড্রাইভে এসে তারপরে কাজ শুরু হতো। এবং একটা গেম ডাউনলোড করতে আমার মনে আছে আমাদের বাসায় প্রথম কম্পিউটার এসছে 91-এ, তো ও সময় কম্পিউটারে একটা গেম ডাউনলোড করতে 2 থেকে 2.5 ঘন্টা লাগতো। বোরিং ছিল। হ্যাঁ, আমরা তাকিয়ে থাকতাম কতক্ষণে লোডিং শেষ হবে। তারপরে যার হাতে পড়লো জয়স্টিক সে তো আর দিবে না। সেটাও হ্যাঁ, এখন তো গেমিং এর অনেক ডিভাইস চলে এসেছে, তবে আর গেমিং এ যাব না, শাওন দিনেই থাকবো, শ্রাবণ মাসে এই সব আলাপ বৃষ্টির আলাপ করব। তবে একটা বিরতি থেকে এসে একটা বিরতির সময় হয়ে যাচ্ছে, এই ফাঁকে আপনারাও খুব চটজলদি আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হয়ে যেতেই পারেন। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আমি ওর থেকে না চোখই সরাইতে পারতেছি কি যে কথা।